দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো চাপটি পিঠা। আর এই শীতের সময় গরম গরম হাঁসের মাংসের সাথে চাপটি পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এটা যখন বানাবেন এরকম এক সাইড কিন্তু মুচমুচে করবে, মানে গরম গরম যখন উঠিয়ে খাবেন এটা জাস্ট ওয়াও লাগবে। কারণ এক সাইডে একটু নরম থাকবে, এক সাইডে একটু ক্রিস্পি টাইপের হবে, আর খেতে গেলে দাঁতের নিচে মুচমুচ করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো চাপটি পিঠাটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি আতপ চাল নিয়েছি, আর এখানে আমি 2 কাপ আতপ চাল নিয়েছি। আর চাইলে আপনারা এখানে আতপ চাল 1 কাপ আর 1 কাপ ভাতের যে চালটা খাওয়া মানে ভাত খাওয়া চাল সেটাও দিতে পারেন। তবে আমি এখানে পুরোটাই আতপ চাল দিয়েছি, আপনারা দুটো মিশিয়েও এটা করতে পারেন। তো চালটাকে আমি দেখুন ভালো করে এভাবে কচলে কচলে ধুয়ে পরিষ্কার পানিতে এখানে কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে, হাতে সইবে না, এরকম একটু গরম পানি দিয়ে আমি এখানে 2 ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব। তো 2 ঘন্টা পরে দেখুন চালটা কিন্তু ভালো করে ভিজে গিয়েছে। আর যতটুকু পানি ছিল সে পানিটা কিন্তু পুরোপুরি আমি এখানে নিব না, কিছুটা পানি আমি রেখে দিয়েছি। আর এখানে পানিটা কমিয়ে নিয়েছি। আর দেখুন 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে একটি রসুনের কোয়া দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু আমি ব্লেন্ড করব। তো যতটুকু লবণ লাগবে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর কালারের জন্য সামান্য একটু হলুদ দেব, ভালো একটা কালার আসবে এই জন্য। এটাকে দিয়ে একবারে এটাকে আমি পুরো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরে দেখাচ্ছি দেখুন এর ঘনত্বটা কেমন আসছে। তো আপনারা চাইলে কিন্তু এই ঘনত্বটা রেখেও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চাপটি পিঠাটা বেশি একটা ভালো হবে না। তো আমি এখানে কিছুটা পানি কিন্তু পরবর্তীতে আমি মিশিয়ে নিব। তো এর ফাঁকে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, খেতে কিন্তু ভালো লাগে। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, এ সময় ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি যে জাগটায় আমি এটা ব্লেন্ড করে নিয়েছি সেটা ধুয়ে কিন্তু আর একটু পানি দিয়ে দিয়েছি। আর দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এরকম হবে। আর এটা কিছুটা কিন্তু দানা দানা থাকবে, দেখতেই পাচ্ছেন চালটা যে মানে ব্লেন্ড করে নিয়েছি কিছুটা কিন্তু দানা দানা ভাব আছে। আর এই অবস্থা থাকলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এখানে দেখুন একটি ফ্রাই প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা প্রথম মানে দিতে গেলে পিঠাটা খুব ভালো করে প্যানটা গরম করে নিতে হবে, আবার এত গরম করবেন না যাতে চাপটি পিঠাটা তলা থেকে পুড়ে যায়। তো প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে তারপরে কিন্তু এই মানে পিঠার যে ব্যাটারটা সেটা দিতে হবে। আর দেখলেন তো কিভাবে আমি পিঠাটা তৈরি করে নিলাম। আর এই পিঠাটা কিন্তু এভাবেই তৈরি করতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা উল্টে না দিয়ে শুধু এক সাইড এভাবে ঢেকে দেওয়ার পরে এভাবেও তুলে নিতে পারেন, তবে 2 সাইড একটু ছেঁকে নিলে তাহলে পিঠাটা একটু ক্রিস্পি বেশি হয়, খেতে ভালো লাগে। তো এভাবে দেখুন পিঠাগুলোকে সম্পূর্ণ আমি বানিয়ে নেব। আর পিঠাগুলো বানানো খুবই সহজ, দেখছেন তো অসংখ্য ছিদ্র হচ্ছে পিঠাতে। আর এই পিঠাগুলো এরকমই হয়। আর গোলাটা চাইবেন এরকম পাতলা করে নিতে, তাহলে কিন্তু পিঠাটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, পিঠাটা কিন্তু দেখতে দেখতে সেদ্ধ হয়ে যাবে। তো পিঠাটা কিন্তু এভাবে সবকটা পিঠা বানিয়ে নিব। আর এই 300 পিঠে কিন্তু এই পিঠাটা চাপটি পিঠাটা হাঁসের মাংসের সঙ্গে খায়। আর এটা হাঁসের মাংসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এই শীতের সময় এরকম একটু চাপটি পিঠা দেখবেন সকালে বা সন্ধ্যার সময় যদি খান তো দেখবেন সন্ধ্যাটা জমেই যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।